সো ইউ হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকে তোমার সামনে নিয়ে চলে এলাম দীঘা ব্লগ পার্ট 2। সো গাইস, আজকের ব্লগটায় তোমরা দেখতে পাবে আমরা দীঘা গিয়ে দ্বিতীয় দিন আমরা কি কি করেছি। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপরে চন্দনেশ্বর মন্দির ভিজিট করেছি আমরা। তারপরে ওখান থেকে চলে গেছিলাম হোটেল থেকে খাওয়া দাওয়া করে তো আবার আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় ঢেউসাগরের উদ্দেশ্যে। তো ঢেউসাগর গেছিলাম, সায়েন্স সিটি গেছিলাম, তো আরো নানা রকম সব কিছু দেখতে হবে আজকের ব্লগে। তো গাইস, যদি ব্লগটা ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা আমাদের এখনো ভিডিও দীঘা ব্লগ পার্ট 1 এখনো যারা যারা দেখোনি, তো যাও গিয়ে দীঘা ব্লগ পার্ট 1 দেখে নাও। তো আজকে চলে শুরু করা যায় ভিডিওটা দীঘা ব্লগ পার্ট 2। চলো গাইস। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সবজি, মুড়ি, ডিম, মিহিদানা, দিদি খাচ্ছে ওলা কর্নফ্লেক্স, ডিম। ওয়াও, দুটো ডিম। ছোড়াটা বেশ ভালো লাগে। এই কি আমি পুলিশ খাই না সকালবেলা, গ্যাস আর টোস্ট খাইটা করতে আমাকে দিয়ে দিয়েছে। তোমাকে খাও খাও, টোস্ট খাও। সো ফ্রেন্ডস, সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে আছে সোনু আর মুসু। এই এই তো মুসু লুকিয়ে পড়েছিল। এইদিকে আছে মুনু, আমি, মা, সামনে আছে আমার হ্যালো ছোট্ট পড়ি পড়ি। সো গাইস, আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। বাইরে বেরিয়েছি কিন্তু প্রচুর রোদ্দুর। আজ সানডে ভিড় কেমন আছে রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ। সো গাইস, এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ চন্দনেশ্বর মন্দিরের গেটে আমরা এখন প্রবেশ করছি। চলো মন্দিরের ভেতরে ঢুকে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। আমরা আজকে বললো পুজো করবে না কি দর্শন করবো। ফার্স্টে বললাম দর্শন করবো, আমি বললাম পুজোর জন্য কত বলো 100 টাকা। তো 100 টাকা ওখান থেকে মিষ্টি দিল, এখান থেকে ফুল মালা ধূপ নিলাম, নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরে। এই যে মন্দির, চন্দনেশ্বর মন্দির, এখানে পুজো হচ্ছে ভেতরে। চলো যাই ভেতরে। তো গাইস, পুজো করে বাইরে বেরিয়ে এখানে দেখতে পেলাম রাধাকৃষ্ণ মন্দির। তো সেই ভাবলাম রাধাকৃষ্ণ মন্দিরে একবার দর্শন করে যাই এবং তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। চান করেছি, অনেক কান চুলকে দিচ্ছ। এই যে এটা হচ্ছে মন্দির, দেখে না তোমাদেরকে বলছি একটা কথা, মানে এখানে এসে কেউ ভুলেও মানি ব্যাগ বের করো না। সব মানুষ মানে পুরোহিত সেজে দাঁড়িয়েছে। এই যে এনারা শুধু লুটছে, এখানে দাঁড়িয়ে আছে। এই যে ইনি কি করছেন, যত মানুষ আসছে সবাইকে টিপ করিয়ে দিয়ে টাকা চাইছেন। ভেতরে একজন গঙ্গা জল মাথায় দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। মানে বাইরে গিয়ে বলছি, মানে হ্যাঁ ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে একটা কথা বলছি যে মানে এখানে মন্দিরে শুধু লুটছে, আর ভেতরে যারা পুরোহিত আছে ওনারা তো মানে লুটে নিচ্ছে, মানে কি বলবো, ডাকাত একদম। ভেতরে ডাকাতরা বসে আছেন বলতে। আর এটা হচ্ছে আমার মাধবের মন্দির, এই সামনে একটা। এটা হচ্ছে মহাদেবের মন্দির। আর এনারা হচ্ছে নন্দী মহারাজরা ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, দেখতে পাচ্ছ।
খুব ভালো, সবাইকে গায়ে হাত দিতে দিচ্ছে, সবার হাত থেকে খাবার খাচ্ছে। বনিকে তো খুব পছন্দ হয়েছে, বনির সাথে ঘুরে গেছে, বনিরও খুব পছন্দ হয়েছে। কিন্তু ইনি রেগে গেছেন, ইনি হচ্ছেন মানে রাগী নন্দী মহারাজ, ইনি যাচ্ছেন। তো চলো বাইরে যাই, গিয়ে তোমাদের বলছি। এখানে প্রচন্ড পরিমাণ গরম, মানে পা দিতে পারছি না, পা পুরো লাল হয়ে গেছে। তাই তো অরিজিনাল নন্দী মহারাজ বলছি। কি হয়েছে এবার? আরে এখানে মানে এখানে তোমাদের ঢিল বাঁধার, মনস্কামনা পূরণ করারও এখানে জায়গা আছে, তোমরা ঢিল বাঁধতে পারো। ওইটা হচ্ছে এখানে একটা গাছ আছে, আর ওইদিকে একটা আছে জায়গা ওখানে বাঁধার জন্য। এখানে আরেকজন খাওয়াচ্ছে দর্শনার্থী। বনি প্রেমে পড়ে গেছে, যেতে চাইছে না। কি বলে বাবা চলো, বলে বাবা চলো। এরকম চারিদিকে হচ্ছে দোকান আছে ছোট ছোট। এখানে ঢিল আছে তোমরা বাঁধার জন্য, মনস্কামনা পূরণ ঢিল। সো ফ্রেন্ডস, চন্দনেশ্বর মন্দির থেকে ফিরে চলে আসার পর আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমাদের সুইমিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। সো গাইস চলো সায়েন্স সিটি যখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সায়েন্স সিটির টিকিট কত করে হচ্ছে না হচ্ছে সব কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে ঘুরছি, কিভাবে মজা করছি। সো চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে কত করে টিকিট এখানে কেটে নাও? কটা? 6টা টিকিট দেবে না, তাকে ঢুকতে দেবে না। দেখো সেই কল, ইনফিনিটি কল, ইনফিনিটি ওয়াটার, জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। এটা দেখতে জিনিসটা অরিজিনাল এরকম, কিন্তু ওইখানে দেখাচ্ছে দেখো আঙুল হাত, যেমনই এইটা দেখো এখান থেকে দেখতে লাগছে এরকম, কিন্তু এটা রোয়ারের ছবিটা দেখো ব্যাঙের ছবি আছে। আর কি আছে দেখাও, এটা কি রে, কি করছিস এটা? এর ভেতরে একটা জিনিস নড়ছে, মানো পায়ে করে। বাহ, খুব সুন্দর। হয়েছিল তোমার মিডিলে গিয়েছিল, দেখো মিডিলে করে দিয়েছি, জিতে গেছে। পয়সা হগো আইসা বেঁচে আছে মোনালিসা ফিফ জবস। কারে ভাই আদিবাসী। হাই ফ্রেন্ডস, তোমাদের ব্লগ হয়ে যাচ্ছে, চিন্তা নেই। এটাতে কি আছে বলো, ফিল করো। ওটাতে আছে আমি বলে দিচ্ছি। আরে শোনো মুসু স্বাস্থ্য না কাপ, ও সিটি
তো গাইজ অনেকদিন পর আমরা আবার সায়েন্স সিটি এলাম দীঘায়, একটু অন্যরকম সব কালেকশন দেখতে পাচ্ছি আমরা এদিক সেদিক করে। তো গাইজ এখানে কত রকম কোরালস তুমি দেখতে পাচ্ছ, ছোট ছোট কালারফুল মাছ। আই লাভ দিস মাছ। এবারে সায়েন্স সিটি এসে আমরা অনেক এই লাইভ সায়েন্সের সেকশনটা এক্সপ্লোর করে ফেললাম। চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে এবার সায়েন্স সিটি থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায় না যায় কি দেখি। তো আজকে আমরা বেসিক্যালি এদিক সেদিক ঘুরতে বলে ঘুরছি। চলো বেরিয়ে যাই, টাটা। তো গাইজ আমাদের সায়েন্স সিটি দর্শন হলো, এবার আমরা বাইরেটা বেরিয়ে হাঁটছি, হেঁটে যাচ্ছি। খালি উল্টো কাজ নাবো, ওখান থেকে পড়ে যাবে। চলো চলো যাই। টিকিট কাউন্টার, এখানে বনি টিকিট কাটছে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি লাইনে। এই হচ্ছে ঢেউ সাগর। 1 2 3 4 5 6। এই আগে আমরা এখন আমরা ঢেউ সাগরের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ টয় ট্রেনের ভেতর ঢুকে পড়েছি আমরা। ঢেউ সাগরের টয় ট্রেনের ভেতর আছি, পরি বসে আছে, টয় ট্রেন চাপছে। তো 10 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। চলো গাই বাজাও। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, টয় ট্রেন। কিছু দেখতে পাওয়া যাবে না, চারপাশে কিছু দেখতে। আমরা এখন চলে এসেছি ঢেউ সাগর। এটা কি আছে, বোটিং আছে এখানে। বোটিং এ ভিড়, সানডে মানে প্রচুর ভিড়। এর মকটেল খাবো, কি কত কিছু খাবারের দোকান, বিভিন্ন আর অনেক কিছু খাবো এখানে। আড্ডা ক্যাফে, সাইকেল, জাম্পিং পচং পং, ওটা কি সব নাম আছে দেখতে পাচ্ছ। সত্যি সোনু ঠিকই বলছে, আমরা চিড়িয়াখানায় এসে গেছি। ঝালমুড়ি এখানে শুরু হয়ে গেছে মার্কেট, খাওয়া দাওয়া সব। এবার চলো আমরা একটু পেট পূজা করি। আসুন ম্যাডাম, এই যে সত্য ব্যাং। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। টাটা, বাই বাই।